নমস্কার বন্ধুরা, আমি গ্রিন ওয়েস থেকে সৌভিক বলছি। দেখুন, এগুলো আমার কিছু জবা গাছ, হিবিস্কাসই আমি ম্যাক্সিমাম করি। এগুলো সবই টপিক্যাল হিবিস্কাস। টপিক্যাল হিবিস্কাসের যেটা আমাদের প্রপার টাইমিং ছিল, উইন্টার টাইমিংটা চলে গেছে, আস্তে আস্তে গরমের আবহাওয়া ঢুকছে। দেখুন ফুলটার সাইজ দেখুন, আর ফুলটার কি অপূর্ব কালার। এই ফুলটার নাম হচ্ছে ফিফথ প্ল্যানেট। আজকে যেটার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যারা নতুন হিবিস্কাসের দুনিয়ায়, টপিক্যাল হিবিস্কাসের দুনিয়ায়, তাদের জন্য আজকে ভিডিওটা মেনলি করা হচ্ছে। কীভাবে গাছের প্রুনিং করব, কখন প্রুনিং করব। আমি যদি বলি, প্রুনিং করার কিন্তু টাইম অলরেডি শুরু হয়ে গেছে। এবার প্রুনিং দু ধরনের হয়, একটা হয় হার্ড প্রুনিং, আর একটা হয় সফট প্রুনিং। তো সফট প্রুনিংয়ের ক্ষেত্রে কি আর হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে কি? হার্ড প্রুনিং মানে হচ্ছে গাছটাকে পুরোপুরি একদম কাটাই ছাঁটাই করা, আর সফট প্রুনিং হচ্ছে যেগুলো উইক ডালগুলো আছে সেগুলোকে ছাঁটা। তো এবার আপনি বিচার করবেন যে আপনি গাছ থেকে আলটিমেটলি চাইছেনটা কি। যেমন আগেরবার আমি পুরো হার্ড প্রুনিং করেছিলাম, কারণ আমার অনেকগুলো ব্রাঞ্চেস দরকার ছিল। আমি ভেবেছিলাম নতুন গাছে প্রচুর বীজ করব। তো যাই হোক, এবার অত্যাধিক ঠান্ডা এবং সময়ের অভাবে আমার এবার সেরকমভাবে বীজ করা হয়নি, কিন্তু আমার গাছে এনাফ ব্রাঞ্চেস আছে। এই গাছটা হচ্ছে আই অফ অ্যাপোলো। দেখুন এর কতগুলো ব্রাঞ্চ, দেখুন এর কতগুলো ব্রাঞ্চ আছে গাছটা আই অফ অ্যাপোলোতে। এর দেখুন এর কি বিপুল চেহারা, এর কত ব্রাঞ্চ আছে। আগেবার আমি পুরো হার্ড প্রুনিং করেছিলাম এদেরকে। এবার দেখো আমি এবার কি ধরনের প্রুনিং করছি। এই দেখুন, আমি নিচে থেকে উইক ডালটা কেটে দিয়েছি। দেখুন এই ডালটা কেন কেটে দিয়েছি নিচে থেকে? এই ডালটা কেটে দিয়েছি এই জন্যেই, এই আমার দরকার এবার গাছটাকে একটু লম্বা করার। তো আমি নিচের দিকে ডালটা যাতে বেশি খাবার সংগ্রহ না করে নেয়, তার জন্য আমি নিচের দিকে এই ডালটা কেটে দিয়েছি। এবার গাছটা ধীরে ধীরে লম্বা ওর দিকে যাবে। দেখুন আমাদের অনেকগুলো গাছ দেখুন লম্বাভাবে করা আছে, লম্বা গাছ। এই দেখুন এই গাছটার আমি কী করেছি, সানরাউজার, এটা তিইতিয়ান সানরাউজার। দেখুন এর নিচের দিকে সমস্ত গাছের ডালগুলো আমি ছেঁটে দিয়েছি, নিচের দিকে ডালগুলো পরিষ্কার করে দিয়েছি। দিয়ে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এটা একটা জৈব ফাঙ্গিসাইড, সম্পূর্ণ জৈব ফাঙ্গিসাইড। কারণ আমার এবার অত ডালের দরকার নেই, আমি সেখানে সব প্রুনিং করছি। এবং সবসময় চেষ্টা করবেন গাছের নিচের দিকের ডালগুলো পরিষ্কার করে কেটে দেওয়ার। তাতে কী হবে, গাছের গোড়ায় আলো পাবে এবং গাছের নিচের দিকে ডাল ছেঁটে দিলে গাছের পোকামাকড় নিচের দিকে হবে না। দেখুন এর ক্ষেত্রেও সেম জিনিস করেছি। দেখুন এর একদম গোড়ার দিকে যে ডালটা ছিল, দেখুন আমি কেটে দিয়েছি একে। দেখুন গোড়ার দিকে ডালটা আমি কেটে দিয়েছি। একে আগেরবার প্রচণ্ডভাবে হার্ড প্রুনিং করেছে, এটা সোয়াম ক্লাউড। দেখুন সোয়াম ক্লাউডের কি বিপুল চেহারা এবং সোয়াম ক্লাউডে কত ডাল আছে দেখুন। তো এটা হচ্ছে লোপ্যাজ। দেখুন এরও আমি প্রচুর আগেবার হার্ড প্রুনিং করেছিলাম, প্রচুর ডাল ছিল। এরও অনেক উইক ডালগুলো আমি কেটে দিয়েছি। ওখান থেকে অন্য ডাল বেরোবে, কিন্তু সেটা আমার এই গাছ লম্বা হওয়ার ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়াবে না। এটা আমার সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল। দেখুন প্রত্যেকটা গাছের পাতা দেখুন, সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেলে কি বড় বড় পাতা আমার। দেখুন তাইওয়ান অনেকেই করে, কিন্তু যদি আপনি রাহুলের শোয়ে গিয়ে থাকেন, সেখানে কিন্তু যে কটা ফুল প্রাইজ পেয়েছে সেগুলো কিন্তু কোনোটাই তাইওয়ান না, সেগুলো সবই পুরনো ইউএস ভ্যারাইটি। ফুলের সাইজ ইউএস ভ্যারাইটির ক্ষেত্রে সব থেকে ভালো হয়, কিন্তু সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল কিন্তু তাইওয়ান ভ্যারাইটি। কিন্তু এটা অনেক দিন আগেই ভারতবর্ষে এসেছিলো সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল। তো এর পাতা দেখুন, পাতা কত সুন্দর পাতা হয় গাছগুলোর। দেখুন আমি এরকমভাবে প্রুনিংগুলো করেছি এবছর।
কারণ এবছর আমার অতিরিক্ত ডালের চাহিদা নেই, কারণ আমার অলরেডি অনেক ডাল আছে গাছে, তো এনাফ আমার জন্যে। তো এইভাবে প্রুনিংটা অ্যাকচুয়ালি করতে হয়। আপনাকে আপনার গাছ থেকে কী আলটিমেটলি আপনার চাহিদা কী সেটা জানতে হবে, জেনে আপনাকে প্রুনিংটা করতে হবে। এবং প্রুনিং করার এই সিজন শুরু হয়ে গেল। ফেব্রুয়ারি 15 থেকে 16 তারিখের মধ্যে সব গাছ প্রুনিং করে ফেলুন, এবং যদি কোনো পট পরিবর্তন করার থাকে তো পট পরিবর্তন করে ফেলুন। যেমন আমি কিছু গাছে পট পরিবর্তন করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলোকে আমি পট পরিবর্তন করেছি সব। এগুলোকে 8 ইঞ্চি টবে এসছে, একে কালকেই পরিবর্তন করা হয়েছিল। একদম রুট পুরো বাউন্ড হয়ে গেছে নিচে, আর গাছটা দেখুন ডিহাইড্রেট হয়ে যাওয়ার জন্য কচি পাতাও দেখুন হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এটা আমার সিডের গাছ, দেখুন কত লম্বা হয়েছে সিডের গাছটি। এই গাছটি 6 ইঞ্চি টবে ছিল, একেও পট পরিবর্তন করা হয়েছে। এইটা একটা পার্থর ভ্যারাইটি, আমার বন্ধু পার্থরই একটা ভ্যারাইটি। এরও 6 ইঞ্চি টবে ছিল, এও এত মোটা হয়ে গেছে গোড়া, এবং এও পুরো টবে পুরো জড়িয়ে গেছিলো। আস্তে আস্তে একেও চেঞ্জ করা হয়েছে কয়েকদিনের মধ্যেই। তো এইটা সিজন শুরু হয়ে গেলে এবার আপনারা আস্তে আস্তে শুরু করে দিন পট পরিবর্তন করা। দেখুন অনেকেই অনেক কিছু বলবে, দেখুন আমি পট পরিবর্তন করে কিন্তু আমাদের তৈরি নিজেদেরই জৈব খাবারগুলো মাটিতে দিয়েছি। দেখুন চাপান সার হিসাবে আমি এই যে দিলাম একবার এই মাটিতে, এরপরে আমি ফার্দার আবার দেব 4 মাস বাদে, মানে বর্ষার শুরুর আগে আমি আবার দেবো এদেরকে। এইগুলো উপরের লেয়ারটা তুলে নিয়ে আমি বর্ষার শুরুর আগে আবার দেবো জৈব খাবারগুলো। তো যারা বলে আমরা শুধু প্রচার করার জন্য জৈব খাবার বেচি এবং খুব দামে বেচি, সেটা সম্পূর্ণ ভুল কথা। আমরা আমাদের নিজেদের মাটিতে ইউজ করি। দেখুন, তো আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল, যে যাতে আপনারা প্রপারলি জানতে পারেন যে প্রুনিং কী ধরনের হয় এবং কীভাবে করতে হয় প্রুনিং, সেটা জানানোর জন্যই আমাদের ভিডিও ছিল। কয়েকটা সিডলিং আমার আগের বছরের টাইমে বসানোও হয়নি, সিড ফেলা হয়নি, গাছগুলো ছোটোই আছে, দেখছি এদেরকে চেঞ্জ করতে হয় পট। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। নমস্কার।